ভগবান শ্রীরামকৃষ্ণকে একবার একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, ঈশ্বর লাভ হলে ঠিক কেমন সুখ হয়? তখন ঠাকুর বলছেন যে যেমন ঘি না তেমন ঘি। মানে যার হয়েছে সেই জানে, যে ঘি খেয়েছে ঘিয়ের স্বাদ কিরকম সে শুধু সেই জানে, সবাই তো জানতে পারবে না। তাকে বোঝানো বড় কঠিন যে ঘিয়ের স্বাদ কেমন, বোঝানো সম্ভব নয় কিরকম স্বাদ ঈশ্বরের। তো তখন ঠাকুর প্রশ্ন করছেন যে বাছা, তুমি কি রমণ সুখ করেছো? অর্থাৎ তুমি যৌনাচার, সেক্স এটা করেছো? তখন সে বলছে হ্যাঁ। তো বলে তাতে কিরকম অনুভূতি পেয়েছো? তো সে বলছে আমি খুশি, ভালো, আনন্দ হয়েছে। তখন বলছে তোমার শরীরের অপটিমাম সুখ তো এখানে জড়জাগতে। তো আমি সুখ পেয়েছি, ভালো লেগেছে আমার। তো এটা তোমার শরীরে এক ভাগ দিয়ে তুমি রমণ সুখ পেয়েছো। আর লোমকূপে লোমকূপে রমণ সুখ যদি হয়, তাহলে ভাবো কিরকম পরিমাণ আনন্দ তুমি পাচ্ছ। তো এই আনন্দ যদি কেউ পায়, এটিকে বলা হয় ব্রহ্মানন্দ। এই আনন্দই আসলে এই আনন্দই আসলে ঈশ্বর লাভের আনন্দ। এই আনন্দই আসলে ঈশ্বর লাভের আনন্দ। এই আনন্দের সঙ্গে কোনো আনন্দের কোনো তুলনা চলে না। তাই জন্যেই তো এই ঘর দৌড় সবকিছু ছেড়ে মীরা সেই মোহনের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ঘর ছেড়েছিলেন। স্বামী বিবেকানন্দ কি যেন খুঁজে বেড়াতেন, কাকে সব সময় ভগবান বুদ্ধের দর্শন পেয়েছিলেন, তাও ঠিক একটা মনস্থির করতে পারেনি। গুরু কোথায়, গুরু কোথায়, গুরুকে সন্ধান করব, গুরু কই, গুরু কৃপাহি কেবলম। সন্ধান করেছিলেন একজন পাগল মানুষের, যে তাকে একেবারে সম্পূর্ণরূপে বদলে দিতে পারবে। তার সমস্ত সন্দেহ, সমস্ত যুক্তি বুদ্ধি শিক্ষা সবকিছুকে এক লহমায় যে শেষ করে দিতে পারবে, এই রকম কাউকে তিনি চেয়েছিলেন। তো তিনি তাই পেয়েছিলেন। মানুষ যা চায় তাই পায়। তো সবচেয়ে যেটি ভয়ঙ্করতম বিষয় সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ যে সময় ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছেছেন, তিনি আহ, স্কটিশ কলেজের স্কটিশ চার্চ কলেজের ইংলিশ অনার্সে তিনি একদম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। সদ্য যুবক, যুক্তিবাদী, অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত বলিষ্ঠ তার চাউনি, তার মধ্যে তেজ আছে, দীপ্তি আছে, দিব্য কান্তি আছে, ঝলমলে এক যুবক। তিনি সরাসরি প্রশ্ন করলেন ভগবান শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে, আপনি ঈশ্বর দেখেছেন? আমাকে ঈশ্বর দেখাতে পারেন? তো সকলেই আপনারা জানেন যে ঠাকুর হেসে বলেছিলেন, দেখাতে পারি কিরে, আমি দেখেছি কিরে, তোকেও দেখাতে পারি। তখন তিনি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ দেখান। তো সরাসরি তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার পদযুগল, করকমল পদযুগল স্বামী বিবেকানন্দের বুকে স্পর্শ করেছিলেন। মুহূর্তে তিনি ইলেকট্রিফাইড হয়ে যান। অনেক পরে যখন অচৈতন্য অবস্থা থেকে বাহ্য জ্ঞান শূন্য হয়ে যান, যখন তার কনসিয়াসনেস ফিরে এলো কিছুটাও, তখন তিনি বললেন আমি কোথায়। তিনি অনুভব করলেন যে কি যেন একটা হয়েছিল, কেউ যেন কিছু করলো। তো এই যে আমাদের চেনা জানা এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের বাইরে যা কিছু সেটি ঈশ্বর। ঈশ্বর কোনো মন্দিরে নেই, কোনো মসজিদে নেই, কোনো গির্জায় নেই, কোনো গুরুদ্বারায় নেই। ঈশ্বর আপনার দেহ মন্দিরে রয়েছেন। প্রত্যেকের একটি করে দেহ আছে। সেই দেহের চলমান মন্দিরগুলির সাধন কবে হবে? কি আমার বিনীত প্রশ্ন, কেউ অন্যভাবে নেবেন না। আমরা মন্দিরে যাই, পূজা অর্ঘ্য নিবেদন করি, সবকিছু ঠিক আছে, কিন্তু সেটি করা উচিত। রীতি রেওয়াজ, ঠাকুর বলতেন সংস্কার মানা উচিত। সংস্কার সে তো পূর্বজন্মের স্বীকৃতি। সবাই সরল হয় না। ঠাকুর বারবার বলছেন যে তুমি সরল হও। সরলতা একটা ঈশ্বরের গুণ, ঈশ্বরীয় গুণ সবার মধ্যে থাকে না। মানুষ জটিল হয়, সবকিছুকে কোয়েশ্চেন করছে, চ্যালেঞ্জ করছে,
যুক্তি। ঈশ্বর তত্ত্বে নো জ্ঞান নো বিজ্ঞান, অনলি ভক্তি। তো এটা খুব বড় জিনিস একটা মানুষের মধ্যে। একটা মানুষের পরিণতি চট করে আসতে চায় না। আমরা এই যে সবাই আপনারা রয়েছে, সবাই কি মন দিয়ে এটা শুনছেন? শুনছেন না। কেউ একটু শুনছে, চলে যাচ্ছে। এই যে চঞ্চলতা, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মনির উচ্ছেদ। এই স্থিতপ্রজ্ঞ ভাবে যদি কেউ আসতে পারে, তাতেও তার ঈশ্বর লাভ হয়। তো ঈশ্বর লাভের জন্য আপনারা কতটা আগ্রহী, সেটা সব, আপনাদের খিদে কতটা আছে। যার জল তেষ্টা পায় সে একটা জলের জায়গা খোঁজে, চায়ের দোকান হোক, রাস্তা হোক, কোনো চাপা কল হোক, সেখানে জলের জন্য খোঁজে। আমি সবসময় বলি ঈশ্বর এক খোঁজ, ঈশ্বর এক খোঁজ, খুঁজতে থাকে, খুঁজতে থাকে। যেদিকে দেখিবে ছাই উড়াইয়া দেখো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। খোঁজাইটাই তো আপনারা করেন না। সারাদিন ওই ফুলমালা চন্দন আর ওই ধূপ আর ওই মন্ত্র, মন্ত্র তো বইতে লেখা আছে অনেক অনেক মননত্রয়তে, সেটা কি হচ্ছে? যদি হয় তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে অন্য বিকল্প কিছু ভাবতে হবে। অনেক দিন তো হলো এভাবে, কাল গেল কালই হলো না সাধন, প্রসাদ বলে গেল বিফলে জীবন। ভরসা শ্রীপদ সঙ্গেরও সম্পদ, মা বিনে তারিণী কে করিবে ত্রাণ। কাকে দিব ভার, এটাই তো বড় কথা। মা গো আমার। শ্রীরামকৃষ্ণ দেবের যে মাতৃ রাধা ভাবের সাধনা তো তিনি করেছিলেন। ঠাকুর বারবার বলছেন যে যে যার সাধন করে সে তার ভাব পায়। ঠাকুর আর মা তো আলাদা নন, শ্রীমৎ দক্ষিণা কালিকা, ধন্বন্তরী। তো ঠাকুর আর মা এক। তো এটি বারবার আমরা দেখেছি, দ্বৈত থেকে অদ্বৈতের পথে যাত্রা। সেই যাত্রা পথে বিভিন্ন স্তর আছে। সেই স্তরগুলো পেরিয়ে যখন একটা পরিণত অবস্থায় একজন মানুষ যায়, তো তিনি একটা সময় সম্পূর্ণ, এটা অনেকেই জানেন না, অবাক হয়ে যাবেন, যে তারও কিন্তু তার একজন একটি নারী দেহ যেরকম হয় ঠিক তার সেরকম হয়েছিল। তো তিনিও রজস্বলা হয়েছিলেন। তো তার স্তন যুগল সেটি ছিল, তার লম্বা কেশ, এটি এটি মানে হয়েছিল আর কি। তো এটি খুবই গুহ্য, এবং যারা এই সাধনের মধ্যে থাকেন, খুব অন্তরঙ্গ যারা, তো এটাও বলা উচিত, অনেকে জানেন না, যে ঠাকুরের কাছে মিষ্টির হাঁড়ি নিয়ে এসেছে এক ভক্ত। তো তিনি কোথা থেকে, ঘরের মধ্যে ছিলেন, কোথা থেকে দৌড়ে এসে একসঙ্গে প্রায় 20-25টা মিষ্টি তিনি মুখে পুরে দিলেন, এবং তার 16 জন পার্শ্বদের ঢেকুর উঠল খানিকক্ষণ পর। তো এটি সাংঘাতিক একটি ব্যাপার, এবং খুব বড় জিনিস এটা, এটা ভাববার মতন জিনিস। তো অনেকেই জিনিসটাকে, সাধনাকে খুব হেলাফেলা করেন, গুরুত্ব দেন না। এটা করবেন না। শ্রদ্ধা না থাকে ঈশ্বরীয় পথে আসবেন না। অন্য আরো অনেক পথ আছে, সেগুলোকে ইউটিলাইজ করুন, আনন্দ করুন। সবার জন্য তো আধ্যাত্মিকতা নয়। আমি বারবার বলি, ভক্তি না থাকলে ভক্তির প্র্যাকটিস করুন, বাড়িতে বসে ভক্তি ভক্তি অভিনয় করুন, কিন্তু দয়া করে কেউ আমার কাছে অন্তত ভক্তিহীন অবস্থায় আসবেন না, আমার বড় অসুবিধে হয়। জয় মা।